আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসলাম আমাদের মাগুরাতেই নতুন একটা কারখানা, কনক্রিট ব্লকের কারখানা। তো যে আঙ্কেল আছেন আমাদের সঙ্গে, আঙ্কেল সঙ্গে একটু কথা বলতে চাই। আঙ্কেল, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা আমরা শুরু করেছি মাত্র এক সপ্তাহ। আমাদের কমার্শিয়াল প্রোডাকশন মাত্র 4 দিন বয়স। আজকে ফ্রাইডে, এই জন্য ক্লোজিং ডে। তো শুরুতেই অনেকেরই আগ্রহ আমি দেখতে পাচ্ছি, যদিও মাগুরাতে নাই। হ্যাঁ, বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না, বাট দেখার পরে অনেকের ধারণা এমনিতে ওপেন হচ্ছে আর কি। খুব সহজ। মাগুরা ভাইনা মোড় থেকে অথবা ঢাকায় রোড স্ট্যান্ড থেকে মাত্র 1.5 কিলোমিটার, মিরপাড়া পার হয়ে মোকাম মোড়, লাইভ পয়েন্ট। আমাদের এই প্রতিষ্ঠানের নাম আপনারা দেখেছেন, লাইভ ইকো ব্রিক্স অ্যান্ড ব্লকস প্রতিষ্ঠানের নাম, এবং লোগো, ব্র্যান্ড লোগোর নাম হলো লাইভ। আমরা এই মুহূর্তে 4টা ব্লকস এবং ব্রিক্সের প্রোডাকশন দিতে পারছি। শুরুতেই আমরা লোগো ব্রিক, যেটা সিল দেওয়া, সেইটা আমরা পাবো। সলিড ব্রিক্স একই জিনিস, কিন্তু এটা কোনো লোগো নাই, এটাও আমরা উৎপাদন করতে পারবো। ইউনিব্রিক, যেটা রোডে দেওয়া হয়, ঝিকঝাক ব্রিক্সও বলে, আমরা সেটাও প্রোডাকশন করতে পেরেছি। হলো ব্লক, যেটা ওয়ালের জন্য 5 ইঞ্চি ওয়ালের জন্য দেওয়া হয়, সেটাও আমরা প্রোডাকশন দিতে পারছি। এই মুহূর্তে আমরা কমার্শিয়ালি লোগো ব্রিক প্রোডাকশন দিচ্ছি, যেটা আমাদের কিউরিং পয়েন্টে জমা আছে। আচ্ছা আঙ্কেল, আপনাদের এখানে ইট নিতে হলে, ব্লকগুলো নিতে হলে কি আগে অর্ডার করতে হবে নাকি আসলে পাওয়া যাবে? আরও কিছুদিন পরে তো আমাদের স্টক থাকবে, তখন আসলেই পাবেন। তবে এখন যেরকম আগ্রহ, অনেকে চিন্তা করতেছে আমরা কিছু নেবো, তাতে মনে হয় আগে বুক করলেই ভালো হয়। যেমন এক ভদ্রলোক বলছে যে প্রথম ইটটাই আমি নিব। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এরকম অনেকেই আছে শৌখিন যারা, তারা চাচ্ছে আমরা যখন ডেলিভারি দিতে পারবো তখন অনেকেই হয়তো জট বেঁধে যাবে, হয়তো ওই পরিমাণ আমরা সাপ্লাই দিতে একটু সময় দিতে হবে আমাদের। যদি আমাদেরকে একটু মেশিনটা একটু ঘুরে দেখাতেন। হ্যাঁ শিওর, আপনি আসেন। আমাদের কাঁচা মালগুলো আগে আপনাকে, আচ্ছা জি অবশ্যই, আমার দর্শকদের দেখানোর ব্যবস্থা। এটার ইউনিক পয়েন্টই হলো কাঁচামাল, কি ধরনের কাঁচামাল আমরা ইউজ করছি। এবং এই ব্লকগুলোর মূল উপাদান হলো প্লাস্টার স্যান্ডস। এই প্লাস্টার স্যান্ডসটা আমরা পাকশিট থেকে, যেটা উৎকৃষ্ট, সেটাই আমরা সংগ্রহ করি। হ্যাঁ, নির্দিষ্ট জায়গা থেকে আমরা নিয়ে আসি। দেখতে পাবেন যে পাথরকুচি, এটা আমরা পঞ্চগড় থেকে, বাংলাবান থেকে সংগ্রহ করি নিজেরাই। সব আমাদের দেশীয় প্রোডাক্ট? হ্যাঁ, সবই দেশীয়। আমরা এই প্রোডাক্টের সব থেকে আকর্ষণীয় যে উপাদান, সেটা হলো এটা হলো সিলেকশন স্যান্ড। এটাও আমরা পঞ্চগড় থেকে সংগ্রহ করি, এবং এটার কোয়ালিটি 2.5 to 3, যেটা সচরাচর কেউই দেয় না, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। আমরা আবার এটা চেলে ওটা থেকে বড় পাথর বা অন্যগুলো আলাদা করে নিয়ে তারপর আমরা এটা দেবো। এইগুলো আমাদের এখানে 2টা মিক্সার মেশিন আছে, যেহেতু মেশিনটা অটো, 2টা মিক্সার মেশিনই একসঙ্গে চালু রাখতে হয়। এবং এটার জন্য আমরা উৎকৃষ্ট ব্র্যান্ডের সিমেন্ট ব্যবহার করি। এখানে আমার সিমেন্ট আপাতত এই 2টা দিয়ে আমরা শুরু করছি। এই যে বালি চেলে এখানে রেডি করে রাখা আছে। একটু জানাবেন এইটা কি? এটা হলো লোহার গুঁড়া। আচ্ছা, এটা লোহার গুঁড়া। এটা ইউনিক পেপার তৈরি করতে, খুব স্ট্রং করতে, পিএসআই বেশি আনার জন্য এটা সহযোগিতা নিতে হয়। ঢাকাতে অ্যাভেলেবেল এটা দিয়েই তৈরি করা হয়। যেহেতু অনেকে ঢাকার ইটের প্রতি একটা অ্যাফিনিটি আছে, আমরা ওই কাঁচামালও এটা সংগ্রহ করে রাখছি, এবং এটা আমরা এর সঙ্গে ব্যবহার করছি। কাজেই বাংলাদেশে যে উৎকৃষ্ট মানের অ্যাকচুয়াল কংক্রিটের ব্লক বা ব্রিক দরকার, সেটা এখান থেকে পাবো, এবং ওই কোয়ালিটিটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। তো এটা বেল্ট, এই বেল্টে অটোমেটিক্যালি ওখানে আসতে থাকবে। এই পর্যন্তই হলো শ্রমিকদের কাজ। এরপরে শুধু এখানে দিয়ে দেবে? হ্যাঁ, এখানে দিয়ে দেবে নির্দিষ্ট পরিমাণ। এবং আমরা কেমিক্যাল ইউজ করি, যে কারণে কখনো ফাঙ্গাস ধরবে না এই প্রোডাক্টে, কখনো ড্যামেজ বা ড্যাম এটা হবে না, সেটার উপযুক্ত ব্যবস্থা করা আছে। তো বলা যায় যে এটা অটোমেটিক? হ্যাঁ, এটা অটোমেটিক, ফুল অটোমেটিক। আমি আরেকটু দেখাই। এইগুলো হলো বোর্ড, মেরিন বোর্ড বলে, ফ্লাই। এটা হচ্ছে ইট বানানোর পরে তারপরে এই বোর্ডের উপর আসে। এই বোর্ডটা বিশেষ হলো, এটা চাপে তৈরি, তো এজন্য অধিক চাপ নেওয়ার ক্ষমতা এইটা আছে, যেটা কাঠে হয় না। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন খুব পরিমাণের ওয়েট, এবং এটার যে পুরুত্বটা, চাপ দিলে কোনো সমস্যা হবে না। এটা জাস্ট শ্রমিক এখানে দিয়ে দেবে এই বক্সে, আর কোনো কাজ নেই। তারপর একটা একটা করে ট্রেনে চলে যাবে, একটা করে অটো নিয়ে চলে যাবে। ওকে, এটা আমাদের পাওয়ার প্যাড। এখানে প্রেসার দেওয়া, দেখতে পাচ্ছেন দর্শক, মাগুরার ভিতরে খুব উন্নত মানের সুন্দর একটি ইটের ভাটা, কংক্রিট ইটের ভাটা। আমাদের একটা ক্লোজ ডে, তো এই জন্য বন্ধ করে দেখাচ্ছি দর্শকদের জন্য। এটা হলো কন্ট্রোল প্যানেল। এখানে অটোমেটিক্যালি, সেমি অটো, আবার আমরা চাইলে ম্যানুয়াল ব্যবহার করতে। এখান থেকে একজনই কন্ট্রোল করে টোটাল মেশিন। সম্পূর্ণটা কি আপনার বিদ্যুতের ব্যবহার হবে নাকি এখানে জেনারেটর? জেনারেটর এটা আমরা এখন অ্যারেঞ্জ করি না, কারণ এটা খুব এক্সপেন্সিভ। আমরা বিদ্যুতের সাহায্য নিচ্ছি। আচ্ছা আঙ্কেল, যদি জানাতেন আমাদেরকে যে এর আগে মাগুরা রামনগর ওই সাইডে একটা অটো ইটের ভাটা হয়েছে, ওইটার এটার ভিতরে একটা পার্থক্যটা যদি জানাতেন। ভালো একটা কোশ্চেন করেছেন। অটো ভাটা বলতে মানুষ মনে করে যে মাটিতে পোড়ায় একটা বিশেষ ফর্মায় তৈরি করে দেওয়া হবে। তা আমরা শুরুতেই আমাদের স্লোগান হলো পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব বিষয়টা হলো যে কোনো প্রকার সয়েল, অর্থাৎ মাটি এবং পোড়ানো আগুন
এখানে ব্যবহার হবে না। এটা সম্পূর্ণ ন্যাচারাল সোর্স থেকেই আমরা পরিবেশের বান্ধব যে ইকুইপমেন্টস আছে আপনি দেখছেন সেগুলো আমরা ব্যবহার করছি। এখানে পোড়ানো বা মাটি ব্যবহার যেটা পরিবেশ নষ্ট হয় তার কোনো অংশে গাছ কাটা, হ্যাঁ, এটা রোধ করার জন্য মূলত আমাদের এই ব্যবসায় নাম। সুন্দর। ব্যবসা হলো আবার পরিবেশ রক্ষায় আমরা সবাই মিলে একটা অবদান রাখলাম নতুন ভাবে মাগুরাতে। আসল উদ্দেশ্য হলো এটা, শুধু ব্যবসা মাগুরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে আপনাদের একটা অনেক ভাব। উন্নত হয়ে গেছে, ঠিক আছে। ইভেন আপনি ঢাকা শহরে দেখেন, সেখানে হাই রাইজ বিল্ডিং গুলো সবই কংক্রিটের ইট বা ব্লক ইউজ হচ্ছে। গভর্নমেন্ট কিন্তু খুবই ইন্টারেস্টেড যে এই ব্লকগুলো বা ইটগুলো ইউজ হোক, কিন্তু অ্যাভেলেবেল হয়তো পায় না বা অত ইজি না, ছিল না, যে কারণে এটা কিন্তু আমাদের মাগুরাতে যেটা বাইরের দেশে দেখা যায় যে প্রচুর পরিমাণে কনক্রিটের ইটগুলাই ব্যবহার হয়, জি। শুধুমাত্র আমাদের বাংলাদেশ এবং পাশের দেশ হয়তো বা ইন্ডিয়া পাকিস্তানে। ইন্ডিয়া বললে ভুল হবে, ইন্ডিয়া কিন্তু ম্যাক্সিমাম কংক্রিট ইউজ হয়। আচ্ছা, ঠিক আছে। ইট খুব কম ব্যবহার হয়। বাইরের দেশ না, আপনি ঢাকাতেই ধরেন, বাংলাদেশে কিন্তু এর ইউজ অনেক বেশি, কিন্তু ওই পরিমাণ মাগুরাতে আপনারাই প্রথম। আমরাই করছি। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এই মেশিনটা এখানে প্রায় 120 টনের উপরে ইটের উপরে চাপ দেওয়ার ক্ষমতা আছে। প্রেসার দিয়ে ওটাকে একদম শক্ত করে দেয়। শক্ত করে। এবং ভাইব্রেশন এবং প্রেসার এই মেশিনের মূল কাজ হলো এই দুইটা উৎকৃষ্টভাবে দিয়ে থাকে। ওকে। এবং এখানে দেখেন মোল্ড আছে, বিভিন্ন মোল্ড। এই মোল্ডে কিন্তু ইটটা তৈরি হচ্ছে, প্রেসার দেওয়াতে ওই বোর্ডের উপরে ছেড়ে দিচ্ছে মেশিন, তারপর অটোমেটিক্যালি এটা চলে আসছে বাইরে। মেশিন এটা কিন্তু মেশিনের বাইরে। তারপর এখান থেকে এরপরে এটা স্ট্রাইকার, এটা অটোমেটিক্যালি মেশিন থেকে নিয়ে নিচ্ছে। নিয়ে আসলে দেখো, এটা আমার বলো। আচ্ছা, সবখানেই দেওয়া আছে। হাইড্রোলিক জ্যাকগুলো ব্যবহার করা হচ্ছে। এই স্ট্রাইকার ওখানে অটোমেটিক্যালি ভাবে এখানে এনে দর্শক কিছু মনে করবেন না, আমাদের আজকে ক্লোজ ডে। আপনাদের তৈরি হওয়ার পরে এইখান থেকে অটোমেটিক ভাবে ব্লকের উপরে নিয়ে চলে যায়। হ্যাঁ, চলে যাচ্ছে। ট্রেতে করে। হ্যাঁ, এই ট্রেতে আসবে। এটা 4টা থেকে 6টা পর্যন্ত এই ট্রে নিতে পারে। এই ট্রে ক্ষমতা হলো 3 টন। আচ্ছা, জ্যাক যেটা 4টা থেকে 6টা ট্রে এখানে দেওয়া আছে। এবং এটা হলো নার্সিং বেড। ওকে। এখানে একদিন রেখে দেওয়া হবে এই নার্সিং বেডে। আচ্ছা, টোটাল শুকাইতে কতদিন লাগবে এটা? টোটাল শুকানোর প্রশ্ন এখানে আসে না। এখানে মেন শব্দটা আসবে তো কিউরিং পয়েন্ট, কিউরিং টাইম। আচ্ছা। একটা কংক্রিটের কিউরিং টাইম প্রপারলি 28 ডেজ, অ্যাটলিস্ট 22 ডেজ। তো আমরা এখান থেকে পরের দিনে কিউরিং পয়েন্টে দিয়ে দিই। বেসিক্যালি ওইটাই সেলসের জন্য রেডি থাকবে। ওখানে আমরা পানি দেওয়ার ব্যবস্থা রাখছি, উপযুক্ত পানি, যেটা 28 দিন পর্যন্ত আমরা পানি দিয়ে থাকি, এবং তারপরে আমরা সেলসের জন্য রেডি থাকি। একটা প্রশ্ন ছিল জি, বলুন। যে কয়েক মাস আগে আমরা দেখছিলাম যে ভাটা শ্রমিকরা, ইট ভাটা শ্রমিকরা নিয়ে খুব নিষেধাজ্ঞা আসছিল বা তারা আন্দোলন করছিল বিভিন্ন বড় শহরগুলো, যেমন ঢাকাতে, চট্টগ্রামে, এইসব জায়গায় আন্দোলন হয়েছিল। এই বিষয়ে আপনার বক্তব্যটা? হ্যাঁ, বিষয়টা আমি শুনেছি। শ্রমিকদের বিষয় তো না, বিষয় হলো গভর্নমেন্ট এই ইট ভাটা, অবৈধ ইট ভাটা বা এই পরিবেশ বান্ধব নয়, এগুলো আর এনকারেজ করছে না। আর আপনি জানেন যে মাটি পাওয়াটাও এখন অনেক জায়গায় কঠিন হয়ে যাচ্ছে। তারপরে শ্রমিকদের, ওরা তো খুব কম বেতনে শ্রমিক ব্যবহার করে। শ্রমিকদের হয়তো স্বাভাবিক হয় না, আর এটা তো সিজনাল, 2 মাস বা 3 মাস কাজ করে। কাজেই শ্রমিকদের একটা ডিমান্ড থাকে, সেটা ওরাও ফিলফিল করতে পারে। এটা নিয়ে হয়তো সারা দেশে একটা তাদের এক্সট্রা ডিমান্ড আছে। আচ্ছা, আমার মনে হয় সেটা করতেছে। সাধারণ যে ইট ভাটাগুলো আমরা দেখি, ওখানে তো আপনার সিজনাল ইট পাওয়া যাবে শুধু। জি, জি, জি। বর্ষার টাইমে পাওয়া যাবে না। আর আমাদের এখানে 12 মাস। হ্যাঁ, 12 মাস। সুন্দর একটা শেড করা আছে এখানে। এই শেডের ভিতরে 12 মাস কাল এখানে কাজ চলবে, এবং আপনারা চাইলে 12 মাস কাল এখান থেকেই প্রি অর্ডারে বা যেভাবে হোক এখানে যোগাযোগ করলে হবে। আমাদের আরেকটা সেলস সেন্টার হবে, আমরা অচিরেই ওটা ওপেন করব। সেটা হলো এই শমশের আলী অ্যাভিনিউ। আমি একটু দেখে দিই। শমশের আলী অ্যাভিনিউ, নড়াইল রোড, অর্থাৎ নড়াইল রোডে ওই মাগুরা বটতলা আছে পাশেই। ওটা আপনার সেলস। হ্যাঁ, সেলস সেন্টার হবে। আচ্ছা, ঠিক আছে। আর এটা কারখানা। আঙ্কেল, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে ধন্যবাদ, জানানোর জন্য। ধন্যবাদ, এবং লাইভে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। এবং মাগুরাতে এত সুন্দর একটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।